কি হয়েছে? এগুলো রথ হয়েছে, দুটো দুরকম রথ। রাহু এটা হতে দিতে কোনটা আহু? কি? ও কাকিমা আসছে বলছে, বউ। কে আসছে? বউ। বউ আসছে। কোনটা আহু? এটা বউ। হ্যাঁ দেখো, ও কাকিমাকে দেখাতে দু যাচ্ছে। বোনে গাড়িতে চেপেছে। দেখো। গাড়িতে চা হচ্ছে, চা। গুড মর্নিং বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই কাকিমা না অনেক সকাল সকাল কাজ করতে আসে, তো চাটা না খেয়ে আর কাকিমা কাজে হাত দেয় না, তার জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের চা নিয়ে নিলাম লিকার চা। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আহুর দুষ্টুমি শুরু হয়ে যায়। আর আজকে তো আমাদের হাট ছিল, তোর বাবা হাটের থেকে অনেক কিছুই সবজি নিয়ে এসেছে, তো এগুলো এখন রাখতে হবে। আগে সবজিটা কেটে নিই, কী রান্না করব, তারপরে প্লাস্টিকে ভরে আর ফ্রিজে রেখে দিয়ে আসবো। আলুও নিয়ে এসেছে, আর মাছটা এনেছে, তো মাছটা এখন কেটে নিই। আহু তো গেছে ও জেঠুদের বাড়িতে, নইলে আহু যা মাছ নিয়ে যা দুষ্টুমি করে সেটা তো আপনারা দেখতেই পান। তো তার জন্য আহু আসার আগে আমি মাছটা কেটে নিলাম, এরপর নুন হলুদ মাখিয়ে দিই। যতক্ষণে নুন হলুদ মাখাচ্ছি আহু চলে এসেছে রান্নাঘরে একেবারে। ওর বাবা আহুকে আনতে আনতে বললো যে মাছ এনেছে বলে দিয়েছে, তো চলে এসেছে। আর জলটা নিয়ে গায়ে ঢেলে নিল সকালবেলায়। তারপরে পড়তে বসেছে বই নিয়ে। এখন বইটা পেলে না পড়তে বসে, তো ওর পড়া মানে ও তো আর অ আর আ এই দুটি বলতে শিখেছে, কিন্তু ছবি দেখে ও পাখি, মাছ এগুলো সব বলে। তো তার জন্য ফ্যানটার তলে বসেছে, ওর সাউন্ডটা দিতে পারছি না, শুধু ফ্যানের আওয়াজটাই আসছে, তো তার জন্য আমাকেই বলতে হলো। তারপর তো চান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ওর বাবা তো দুটো সাজিতে জবা ফুল আর সাদা ফুল আলাদা করে রেখেছে। তারপরে আমি পুজোটাও সেরে নিলাম। আজকে খামারে গেছিলো, ওর বাবা যেদিন থাকে সেদিন তো ফুলটা তুলে দেয়, তো খামারে গেলে প্রচুর বেলপাতাও আছে। আজকে একটা ঘরের গাছে ফুল ফুটেছিল, আর আমি এদিকে বকবক করছি, আহুও চিৎকার করছে। তারপর জবা ফুলও অনেক পেয়েছে, তো ঠাকুরকে পুজোটা করিয়ে নিলাম আমি। এই যে রথেও জগন্নাথ আছে, তো রথেও প্রতিদিন ফুল দিই। তারপর তো টাইম কলে জল চলে এসেছে, তো আমি এলাম জলটা ভরে নিতে, রান্নার জলটা। আর আহু চান করে চানের জলটা, অন্যদিন তো ওর বাবা ভরে রাখে, আজকে দেখলাম যে এখনো পর্যন্ত ওর বাবা ভরেনি, তার জন্য আমি নিয়ে নিলাম। আহু এখন নিজে নিজে খেলতে শিখেছে, এই যে দিদির খেলনাগুলো নিয়ে খেলছে। আহু, কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? হ্যাঁ, কি ওইটা? কি রথ বানাচ্ছে, কালকে আমি দেখিয়ে দিয়েছি এভাবে করতে হয়, তারপরে এখন বসে বসে খেলছে একা। করো করো, কি কি করছো তুমি? হ্যাঁ, বলো। মন দিয়ে খেলছে, এখন তাকাচ্ছেই না, আমি যে ভিডিও বানাচ্ছি ও এখন মন দিয়ে খেলছে। তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে রান্নাঘরে চলে এসেছি। সবজিগুলো আমি চান করার আগে কেটে নিয়েছিলাম, আহু তখন ঘুমাচ্ছিল, তো কুঁদরিগুলো লবণ আর হলুদ একটু মাখিয়ে নিই, তারপরে কুঁদরি ভাজাটা করে নিই। আর আমি কুঁদরি ভাজাই না সর্ষে ফোড়ন দিই, আপনারা কে কী ফোড়ন দেন একটু জানাবেন কমেন্ট করে। তো তারপরে কুঁদরি ভাজাটা বসিয়ে দিলাম, আর বাকি সবজিগুলো ধুয়ে নিই। কাটা হয়ে গেছিলো কিন্তু ধোয়া হয়নি, তো কুমড়োর তরকারি করব, তার জন্য কুমড়ো আর এইদিকে মূলো, বরবটি, আলু কেটে নিয়েছি, আর পুঁই শাকটা জলে ভিজিয়ে রেখেছি। আর দু বোনের জন্য ডালটা করে নিয়েছি। তো কুঁদরি ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই, লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের ঝোল করব, তো পটল আর আলু তার জন্য কেটে নিয়েছি মাছের ঝোলের। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেবো, কুমড়োর তরকারিটা। এদিকে মাছ, আলু, পটল সব ভেজে নিয়েছি, তো মাছের ঝোলটাও বসিয়ে দিই। আর কুঁদরি ভাজাগুলো তো আগেই নামিয়ে নিয়েছি, ডালটাও হয়ে গেছে, তো এই মাছের ঝোলটা হলেই এখনকার মতো রান্নাটা আমার হয়ে যাবে। আর এখন যা গরম পড়েছে তার জন্য হালকা হালকাই করছি, মাছের ঝোলটা বেশি তেল মশলা দিইনি, হালকা করেই করেছি। তারপর মাছগুলো ঝোলে দিয়ে দিলাম, আর দু বোনের জন্য একটু আঝালা তুলে রেখে আমাদেরটা একটু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। অন্যদিন তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই, কিন্তু হালকা করে কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালোও লাগে, তো তার জন্য বেটে দিলাম আজকে। বিকেলবেলা হয়েছি আর আমি বেরিয়ে পড়েছি, একটু কালী মন্দির যাবো প্রণাম করতে, মায়ের মন্দির অনেক দিন যাওয়া হয় না। আর আহু গেছে ও জেঠুর সাথে, তো আমরা যাই গিয়ে প্রণামটা করে আসি।
রাস্তাটা তো নতুন করে হচ্ছে, তো তার জন্য খুঁড়েছে আর বাসটাও চলে আসলো, তার জন্য আমরা এক সাইড করে দাঁড়িয়ে পড়েছিলাম ঐশীতে আর আমাতে, আবার হাঁটতে শুরু করলাম। চারিদিকটা নিস্তব্ধ, একদম সূর্যটা অস্ত গেছে, ওই দিকটা আকাশটা লাল হয়ে আছে। এই যে মায়ের মন্দিরে আমরা চলে এসেছি, মন্দিরের কাছে। এগুলো গাছ লাগানো হয়েছে, অনেক দিন আসা হয় না আমার, গাছ লাগানো হয়েছে এই জন্য ইট দিয়ে ঘেরা। অন্যদিন তো অনেক লোকজন বসে থাকে এখানে, আজকে না আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, তো সবাই চলে গেছে মনে হচ্ছে। তো আমরা মায়ের মন্দিরে প্রণাম করে নিই, তারপরে বাড়ি চলে যাব। আমরা তো চলে এলাম কালী মন্দির থেকে ঘুরে, আর এসে দেখছি বিড়াল ছানাগুলো বসে আছে। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।